হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো বেগুনের ভর্তা। তো আমি আজকে যেইভাবে বেগুনের ভর্তাটা বানাবো না, খেয়ে মনে হবে আমি বেগুন পোড়া দিয়ে বানিয়েছি, কিন্তু আমি বেগুন ভেজে ভর্তাটা বানাবো। একদম পোড়া যেরকম বেগুনের ভর্তা খেতে টেস্টটা আসে না, একদম সেরকম সেম টেস্ট আসবে। কেউ বলতেই পারবে না এটা বেগুন ভাজা দিয়ে বানানো হয়েছে না পোড়া বেগুন দিয়ে বানানো হয়েছে। তো প্রথমে তো দেখতেই পেলে আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এবার বেগুনটাকে কেটে নিয়েছি। কাটার পরেও আমি একবার বেগুনটাকে ধুয়ে তারপরে বেগুনের উপরে রসুনগুলো সাজিয়ে নিয়েছি, মানে নুন হলুদ বেগুনের মাখিয়ে তারপরে আমি রসুনটাকে সাজিয়ে নিয়েছি। আর দুটো টমেটো কেটে নিয়েছি, তারপরে তেল গরম করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি। ছাড়ার পরে বেগুন আর টমেটো একসাথে ভাজা হয়ে গেছে। তো ভাজার পরে আমি দেখো শুকনো লঙ্কা 3-4টে ভেজে নিচ্ছি বেগুনটাকে নামিয়ে। তো 3-4টে শুকনো লঙ্কা ভাজাও আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি, কিছুটা পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি আর কিছুটা কাঁচা রেখে দিয়েছি। তো পেঁয়াজের উপরে একটুখানি নুন ছিটিয়ে দিয়েছি, মানে নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে মানে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো আমি এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভাজছি, তো একটু ভাজা ভাজা হোক। তো হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এবার আমি একটু লঙ্কার মধ্যে, ভাজা লঙ্কার মধ্যে একটু নুন দিয়ে লঙ্কাটাকে চটকে নিচ্ছি ভালো করে, মানে ভেঙে চুড়ে একদম চটকে ভালো করে নিয়ে নিচ্ছি। তো এবার লঙ্কা যতক্ষণে চটকানো হচ্ছে আর কি, তো লঙ্কার সাথে আমি পেঁয়াজটাকেও ভালো করে চটকে নেব। ওইদিকে আমি বেগুন থেকে রসুন কিন্তু আলাদা করে রেখে দিয়েছি। তো এবার আমি লঙ্কা পেঁয়াজটাকে চটকানোর পরে এবার যে টমেটো ভেজে রেখে দিয়েছি, সেই টমেটোর খোসাটাকে আমি ফেলে দিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত খোসাগুলো ফেলে দেবো, বেগুনের খোসাটাও ফেলে দেবো, টমেটোর খোসাটাও ফেলে দেবো। তো আস্তে আস্তে করে এরকম করে সমস্ত খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, মানে খোসাটা ফেলে দিচ্ছি। আর বেগুনটাকে, মানে বেগুনের মাংসটাকে আমি রেখে দিচ্ছি। আর বেগুনের খোসাটাকে আমি এরকম করে আস্তে আস্তে, মানে যতটা না পুরোই আমি খোসাটাকে ফেলে দেবো। খোসা থাকলে ভালো লাগবে না, খোসা থাকলে চলবে না, খোসাটাকে ফেলে দিতেই হবে। তো আমি খোসা ফেলে দিয়েছি সমস্ত বেগুনের। এইদিকে আমি রসুনটাকে ভালো করে চটকে নেব। তো দেখতেই পাচ্ছ আমি রসুনটাকে চটকাচ্ছি। তো এইভাবে রসুনটা পুরো সম্পূর্ণ আমি চটকে নেব ভালো করে, মানে চটকানোর পরে এবার আমি টমেটোটাও চটকে নিচ্ছি। এবার টমেটো চটকানো হয়ে গেছে, আর বেগুন টমেটো পেঁয়াজ সব একসাথে এবার আমি ভালো করে চটকে নেব। তো এবারে দেখো ভালো করে আমি মেখে নিলাম, মিশিয়ে, মানে বেগুন টমেটো পেঁয়াজ সব একসাথে মিশিয়ে নিলাম। রসুন রয়েছে, এবার আমি একটু তার উপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পরে এর উপরে আমি কিছুটা ধনে কুচি দিয়ে দিচ্ছি। আমার একদম পুরো বেগুনের ভর্তা রেডি। এই বেগুনটা তুমি সবাই মানে থালায় দেবে, খেতে এত টেস্ট, ভাববে যে এটা বেগুন পোড়া, মানে বেগুন পোড়ার থেকেও বেশি টেস্ট।